মর্নিং। আজকেই হচ্ছে এই পাহাড়ের দৃশ্য ক্যামেরা বন্দি করে রাখা। মেঘগুলো একদম পাহাড়ের মধ্যে একদম নেমে এসেছে, দেখছেন ওগুলো মেঘ। ঘুরতে যাই হোক, মোটামুটি আমাদের লাগেজ গুছানো কমপ্লিট। প্রদীপবাবু খুব স্ট্রাগল করছে। এই প্লাস্টিকে ভরো, এই লাগেজটা বন্ধ করতে হবে। ডল রেডি, আমিও রেডি। গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। এখন আমরা বেরাবো, এই 9টা বাজে, আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাব পেহেলগাম থেকে। আজকে হচ্ছে রাত্রির 8:30টার ট্রেন। এখানে আমরা বাসে উঠবো, উঠে 8:30। বাবা, ছেলেটা কী জোর স্ক্রিপ্ট করে গেল গাড়িটা নিয়ে, বাইকটা নিয়ে। পড়েনি, খারাপের জন্য কেনাকাটি ঠিকঠাক হয়নি। চলুন, প্রদীপবাবু এখন দৃশ্য দেখছে। প্রদীপবাবু কি দৃশ্য দেখছেন? এই দৃশ্য পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে, দেখো পুরো সাদা হয়ে রয়েছে, সব চারিদিকে সাদা হয়ে রয়েছে। এই রিসর্টগুলো আবার হচ্ছে, এই হোটেলগুলো, হ্যাঁ এইদিকে দেখি সব সাদা হয়ে রয়েছে। পুরো বাড়ির জন্য মন টানছে, মনে হচ্ছে কখন বাড়ি যাব, গিয়ে একটু বাড়ির বিছনা, মনে হয় একদিন ডাল হালুয়াতে খাবে। ওরে বাবা, ডাল, একটু গন্ধরাস, লেবু, আর ভালো লাগে। এখানে চালগুলো কি বলুন তো, ওই আতপ চালের তো একদম ভালো লাগছে না খেতে। তবে মজা হয়েছে আমাদের ট্রিপে। আমরা তো কালকে রাতে এত নাচানাচি করেছি, খুব মজা হয়েছে, বলো? খুব মজা হয়েছে আমাদের, ভরকা মজা হয়েছে, ভরকা। গ্রুপটা ভালো, তারপরে তোমার ড্রাইভার ভালো, প্রত্যেকটা লোক, একটু ট্রাভেলের লোক একটু টালমাটাল করেছে, ওই টদ্দক হয়, সব কিছু তো আর ভালো পাওয়া যায় না। তো এই হোটেলেরও লোকগুলো ভালো, সব বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলো সব হোটেলের কাজ করছে, পড়াশোনাও করছে সঙ্গে। আর নিচে ওরা থাকে, ওপরে ওরা ভাড়া দেওয়া সব। তো চলো এবারে বেরিয়ে আবার দেখা হবে, এখন লাগেজ তোলা হবে। অবস্থা পুরো খারাপ। কি জানো, ওই যে প্লেয়ারগুলো হয় না, জট্ঠসা, দূরের জন্য লাগাই, জট্ঠসা হয়ে গেছে। জট্ঠসা হয়েছে। আর ওই যে আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি দেখা যাচ্ছে, ওই যে গাড়ি ছিল। লোক এখন নিয়ে যাচ্ছে পেহেলগামের দিকে। থ্রু থ্রু মানে চলো, গোড়াগুলোকে বলবে থ্রু। চলুন, আমাদের গাড়ি এসে গেছে, আস্তে আস্তে সব ব্যাগপাটরা তোলা হচ্ছে, দেখে শুনে একটু টাইম করে, কারণ আজকেই আমরা হোটেল ছেড়ে ট্রেনে উঠবো। আর এখানে ভিউ, মানে কোন দিকে ছেড়ে কোন দিকে তাকাবো, লাস্ট পুরো দৃশ্য আমি জানলা দিয়ে দেখতে দেখতে উপভোগ করতে করতে গেছি, একটু ঘুমাইনি জানো তো। এখানে নামলাম, অ্যাপেল গার্ডেন দেখবো। অ্যাপেল তো এইবারে এখনও হয়নি, মানে এখন সিজন না, এখন ফুল এসছে। মানে সব কিছুই দেখেছি, টিউলিপ, বরফ, স্নোফল, বৃষ্টি, মেঘ, কিন্তু অ্যাপেলের ফুল এসেছে ওই যে সামনে, এই যে অ্যাপেল গার্ডেন। পাতা কম, ফুল বেশি। আর গোড়াগুলোকে দেখুন, আমার মনে হয় কি এগুলো ফাঙ্গিসাইড দিয়ে রেখেছে, কারণ এখানটা তো বৃষ্টির ওয়েদারে। অ্যাপেল গার্ডেন, হ্যাঁ হ্যাঁ, এইটা অ্যাপেল গার্ডেন। আপেল হয়নি, এখন ফুল এসছে। কাশ্মীর ট্রিপ 3জন 4জন যদি ফ্যামিলিতে হয়, করতে গেলে অনেক টাকার দরকার। আমি আপনাদের টাকার কথা বলছি, কিচ্ছু মনে করবেন না। 1.5 লাখ টাকা আমাদের খরচা হয়ে গেছে। তবে সবটাই আমার বর একটু একটু করে জমিয়ে, একেবারে কিন্তু একদমই পারিনি। এই ভিউটা কেমন তোমরা একটু বলো, কি অপূর্ব যে, মানে কি বলবো। চলুন, অনেকটা লং জার্নি করার পরে আমরা এখন এই যে একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়েছি, একটু খাবো। আর ভালো লাগছে না কিচ্ছু এখানে, মানে খাবারের দোকানের সামনে দাঁড়াতে পারছি না, বাইরে তেল মশলার গন্ধ আর নিতে পারছি না। কি খাবে তোমরা? তোমরা কি খাবে? যা খাওয়া হবে তাই খাবো। বাবা রে, ওয়াও, প্রদীপ বাবু আচ্ছা, थोड़ा आगे आइए, नहीं तो गिर जाएगा, पूरा खाद में पड़ जाएगा ये। বাদ জায়গা। ও মা, ওই যে ওই একজন ওদিক দিয়ে আয় করছে, দেখো ক্যামেরা দেখাচ্ছে। ইয়েস, ওরা গেছে ওয়াশরুমে ওই দিকে। জন্য একদম ভিউ তো অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ। কোথায় ছিলাম আমরা? ওই উপরে, ওখান দিয়ে নামতে নামতে অনেকটা সমতলে এসছি এখন। বাইরের খাবার তো আর ভালোই লাগছে না, কিন্তু কিছু করার নেই, এখনও 2 দিন পর বাড়ি ফিরবো। চলুন, এখানে এসে একটু খাবারটা পেয়েছি, খুবই ভালো খাবার ছিল। এখানে পনির নিয়েছিলাম, পনির ওই শাহী পনির নিয়েছিলাম, আর নান নিয়েছিলাম, তার সঙ্গে ছিল স্যালাড। খাবারটা ভালো ছিল বলে আবার একটু লস্যি অর্ডার করলাম। প্রত্যেকটা খাবার সবাই খুব ভালোভাবে খেয়েছে।
খাবারটা খুব ভালো ছিল। লস্যিটাও ভালো, খুবই ভালো। বলো মানে তুই আর বোন খাবি? 2 ঘন্টা রাস্তা হলো, 88 কিলোমিটার। प्रदीप बाबू खाना कैसा लगा? বহুত बढ़िया। बहुत बढ़िया। এটাই ভালো গো, একদম লাইট, বেশি মশলা না। কিন্তু স্পাইসি ছিল কোনটা? এই যে পনির বাটার মশলা যেটা, ওটা তো একটু স্পাইসি হবে। বাড়াবাড়ি শুধু দেখুন, ফটো তোলার জন্য কোথায় উঠেছে। একটাই তোলো, দেখ। খাওয়া দাওয়া করে একদম গাড়িতে উঠে পড়লাম। এইবারে একেবারে স্টেশনে গিয়ে দাঁড়াবে। এখনও অনেকটা, মিনিমাম 9 ঘন্টার জার্নি, জানো তো। আর অনেকে ঘুমিয়েছে, আমি কিন্তু একটুও ঘুমাইনি। বাড়ি গিয়ে তো আবার ঘুমাবো, তাই না? এই নামলাম 5:50। এরপরে জার্নি আরও 2-3 জার্নি, বৃহস্পতিবার, আর তারপরে আরো 11 ঘন্টা। সবাই খুব ক্লান্ত। আমরা মনে মনে ভাবছিলাম এইটা যদি ডাল্লাভ হতো কি ভালো, ওইটা না হতো না। চলো আমি ওটো, এই এরম ভাবে ওটো, কষ্ট কম হবে। টাইমের আগেই পৌঁছে গেছি। আমাদের একটা স্পট যাওয়ার কথা ছিল, কিন্তু এত গাড়ি জার্কিং হচ্ছে তো সবাই এটাকে না করে দিল। এক্সট্রা টাকাও লাগতো, গেলে হয়তো ভালো হতো, কিন্তু আর শরীর আর দিচ্ছিল না, জানো তো। সবাই ক্লান্ত, স্টেশনে চলে এসেছি। এই মা, 8টাতে ট্রেন ছিল, 5টার মধ্যে ঢুকে গেছি। অতটা সময় দাঁড়িয়েছিলাম, তাই কিছু মানে আমাদের গ্রুপে কিছু একটু সবাই ড্রাই ফ্রুট কিনতে আসলো। তো আমার আর কেনা হয়নি। তো আমি আগে যেহেতু একটু আমার, তারপর একটু কারা টারা সব নিয়েছি, একটু ড্রাই ফ্রুট, কিছু টুকটাক জামা কাপড় আবার একটু নিলাম, যেটুকু সময় বাকি ছিল। তো বেশি সময় নষ্ট করিনি, কারণ লাগেজ টাগেজও তুলতে হবে। এই মার্কেটটা জম্মু মার্কেট, আগের দিন তো যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম। আর এই যেতে যেতে এই মন্দিরটা চোখে পড়লো, এত অপূর্ব না, মানে মাতাজির মন্দির খুব সুন্দর। সেটা একটু ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। আর মায়ের কাছে এটাই চাইলাম, ঠাকুর সুস্থভাবে যেন বাড়ি ফিরি, এই আর কি। তা চলো, এই মন্দিরটা দেখো, অনেকে দেখো পুজো দিচ্ছে। এই সময় পূজারি হচ্ছে, পুজো করছে মন্দিরে। চলো, ট্রেন আমাদের ঢুকে গেছে। এবারে কোন বগিতে আছি একটু দেখি। এই তো, চলো চলো, উঠবো। আলাদা সিট পড়েছে আমাদের। বলো। আমরা আবার পুরীতে ফিরে আসছি, কিন্তু জলটা আরো নেসেসারি আছে। একটু জল খাই নিন দিদি। মুড়ি খাওয়া হচ্ছে গাইস, ওইদিকে মুড়ি খাওয়া হচ্ছে। पूरी वीडियो कॉल করে দেখাই शादी हो रहा है मेरा लड़की का ट्रेन में ही। पर पति हमें ट्रेन में और ये लोग तो मुड़ी खोर मेदिनीपुर का। हम मेदिनीपुर से आए हम दोनों। साइड करके रख लो सब टेबल पे। हाँ कि আমাদের হাজবেন্ড ওয়াইফ কে দেখি দাও একটু। ये वाला हस्बैंड, बिल्कुल ये वाला वाइफ। नहीं तो सारा दिन तो ऐसे ढोते रहे थे। हम लोगों का रोटी है नहीं। एक्चुअली और कश्मीर का व्यू पानी पानी कश्मीर का व्यू है ये अलग ही है। कैसे? बहुत बढ़िया। এরা পেয়ে গেছে একটা পুতুল। পুতুলটাকে নিয়ে এখন কি করবে? লাইন, এখন ওর লাইন, এরপর ওর লাইন, তারপরে তোর লাইন। ওদের মাথায় রাখবে না। ওদের দেখছি, তোমাকে দেখছি, ওদের তোমাকে দেখছি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই ভিডিওটা আমি টানবো। এটা হচ্ছে বুধবার সকালে ভিডিও করার পর আর সারাদিন আর ভিডিও করিনি। কি আর দেখাবো তোমাদের বলো? একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা শশা, আপেল, তারপর টুকটাক যা খাওয়ার বাচ্চা কুচা ছিল, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে না। কারণ বাড়ি নিয়ে গিয়ে কোনো লাভ নেই জিনিসপত্র।
তো দুদিন খেতে তো লাগবেই। আমি একটু শশা আপেল সব কাটছি। আর গলার অবস্থা কিন্তু এই মুহূর্তে আমার খুব খারাপ, ভয়েস দিচ্ছি, মনটাও খারাপ। কি হয়েছে পরের ভিডিওতে বলবো তোমাদের অবশ্যই। তো চলো এগুলো খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম একটু সবাই মিলে কফি খাই। আর এই আসা যাওয়ার ট্রেনে মানে আমাদের একই লোক পেয়েছি, খাওয়া দাওয়ার লোক। যাওয়ার সময় যেই লোকরা ছিল আসার সময় তাই। দাদার কফিটা খুব ভালো ছিল, দামটাও খুব বেশি, 30 টাকা করে একটা কফি। তো খুবই ভালো ছিল, ওই জন্য আমরা খেলাম আর গল্প টল্প করছিলাম। যেহেতু দুদিন মানে 4 দিন, যেতে 2 দিন, আসতে 2 দিন, টোটাল 4 দিন লেগেছে, যেহেতু সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে। এই লোকটা খুব ভালো ছিল। তো চলো সবাই একটু কফি খেয়ে নিই। আর এই ভিডিওটা কারণ আমি বৃহস্পতিবার পর্যন্ত টানবো, কারণ কোনো লাভ নেই ভিডিও এত করে, একই ভিডিও কি দেখাবো তোমাদের বলো। মনটাও খারাপ লাগছে, ট্রেনের খাবার আর একদমই আমরা খেতে পারছি না। সন্ধেবেলা আমরা রাত্রিবেলা অ্যাকচুয়ালি পিৎজা সুইগি থেকে আর একটা স্টেশনে দাঁড়ালো, তার আগে অর্ডার করে নিলাম। এই মানে জিনিসগুলো খুব সুবিধা করেছে। একটু টাকা বেশি লাগে কিন্তু খাওয়াটা হচ্ছে শান্তি। না খেতে পারলে শরীর আর দিচ্ছিল না। তা বিরিয়ানি আর পিৎজা অর্ডার করা হয়েছিল। তো আমরা তো পিৎজা খেয়েই সঙ্গে সঙ্গে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। দুটোই খুবই ভালো ছিল, যে তোমাদের আমরা ফিডব্যাক দিয়ে দিলাম, দুটোই খুবই ভালো ছিল। বাড়ি ফেরার আনন্দ তো অনেক আছে, আর কাশ্মীর ছেড়ে যাওয়ার দুঃখটা আছে। কাশ্মীরের থেকে বেশি আমার দুঃখ এই যে আমাদের গ্রুপটাকে খুব মিস করবো আমরা। মানে কেউ কাউকে কিন্তু চিনতাম না এই 11 দিনের ট্রিপে, তার আগে থেকে কাউকেই চিনতাম না, শুধু সুশাবনদাকেই আমি চিনতাম। তো এত মিস করবো সবাইকে। তো আমরা নেক্সট কোথায় যাব না যাব সব কিছু প্ল্যান করছিলাম। সারা দিন মানে গল্প আড্ডা, আমরা কিন্তু সবাই ঘুমিয়েছি একেবারে রাত্রে। সারা দিনই মোটামুটি গল্প আড্ডা সব কিছুই দিয়েছি। আর এই মেয়েটা যে শর্মিষ্ঠা খুবই ভালো একটা মেয়ে, খুবই, মানে ওদের যেহেতু নতুন বিয়ে হয়েছে ওর মধ্যে কোনো অহংকার নেই, কিচ্ছু নেই। প্রদীপবাবুর দায়িত্ব সহকারে সবার বিছনা করে দিল, তাই না? হ্যাঁ, এখন আমরাও দুজন ওপরে, আমরা প্রতিদিন এই ওপরেই শুয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, তাতে আর মানে ট্রেনের খাবার আর খেলাম না, ভালো লাগছে না। একটা স্টেশনে দাঁড়ানোর আগে সুইগি করে দিয়েছিলাম পিৎজা আর বিরিয়ানি, ভালো ছিল। বিরিয়ানি বৌভাতের পিৎজা আর বিরিয়ানি, এটা ট্রিট ছিল। সে দেখা যাবে ওটা ট্রিট নাকি। যাই হোক চলুন, খাওয়াটা খুব ভালো ছিল। শুয়ে পড়ে আমাদের মধ্যে সুশোভনদার ছেলেটা শরীরটা খারাপ করেছে, তোর সামনে খেতেও খারাপ লাগছে, কিছু করার নেই। ওর লুজ মোশন হচ্ছে, ভমিটিং করছে। যাই হোক সেই কালকে থেকে জার্নি হচ্ছে। এই ভিডিওটা একদম কালকে নামবো, যখন কালকে বিকেল 5টায় নামবো তখন গিয়ে এন্ড করবো। কালকে সারাদিন আর কি দেখাবো, ওই খাওয়া দাওয়া মাঠ ঘাট। 10 দিন ধরে দাড়ি কাটিনি, 10 দিন আগে দাড়ি কেটেছিলাম। শুভ দুপুর বন্ধুরা, মানে মঙ্গলবার গাড়িতে উঠেছি আমরা, কটায় ছাড়লো 8:30 রাত্রি। তার আগে 9 ঘন্টা জার্নি করে জম্মুতে আসলাম। তো এই একটাই ব্লগ কন্টিনিউ করছি, বাড়ি পর্যন্তই আমি টানবো, মানে আসার ব্লগটা। তো মোটামুটি দুর্গাপুর টুর পার হয়ে গেছে, এখন একটু আমাদের মনে শান্তি যে আমরা বাড়ি যাচ্ছি। চলো ওই জন্য দুপুর থেকেই ক্যামেরার সামনে আনলাম। ছাড়বে না, আবার মুক্ত ছাড়বে, বাড়ি যাবো। যাক বর্তমানে একটু দাঁড়িয়েছে, তো ব্লগটা স্টার্ট করলাম। আমরা এখন বিরিয়ানি অর্ডার দিয়েছি, যেটা বর্ধমান স্টেশনে দেবে, কারণ ট্রেনের খাবার আমরা আর খেতে পাচ্ছি না। তো চলো সুইগি আর এই প্রকৃতি দেখতে দেখতেই তো কালকে এই সময় বাড়ি থাকবো, কাজকর্ম করবো। আর আস্তে আস্তে সব ব্লগ আসছে, আপলোড হচ্ছে, এডিট হচ্ছে আস্তে আস্তে। আমরা খুব মিস করবো, আমি কাশ্মীরের থেকে বেশি মিস করবো এই যে আমরা যে গ্রুপটা, বলো অসাধারণ। হ্যাঁ আমাদের গ্রুপটাকে আমি খুব মিস করবো। আমরা নেক্সট কী করবো বেনারস বলছে, দেখি, ইচ্ছা আছে। তার আগে একটা ছোট্টখাটো কিছু করবো, কিছু একটা ফ্যামিলি পার্টি। পুতুল কিনে দেবো ছোট্ট। আর ওখানে দেখো একটু নাইসদের ভিউজ হচ্ছে না, ভিডিও চাচ্ছি। এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা আমাদের, এই যে আরে ঝুলো না ঢোকো। প্রচন্ড রোদ, দাঁড়ানো যাচ্ছে না বাইরে। হ্যাঁ আমরা এসিতে আছি তো বুঝতে পারছি না, টেম্পারেচার বেশি। চলো ভিতরে চলো দেখাই। হ্যাঁ ওদের দেখে দাও। বাবারে ভাই, খাওয়া দাওয়া আসছে না, কি ব্যাপার? বর্ধমান থেকে আসবে খাবার। এবার হচ্ছে আমাদের খাবারের অর্ডার দিয়েছে। মাথা গরম হয়ে যাবে এবার। কেন? খাবারটা এনে দাও। চলে আসবে, টাইমলি চলে আসবে, টেনশন নিও না। কি ওকে রং মাখাচ্ছ? মাখাও। আর দাদা কিছু বলুন, আপনি খেলে শুয়ে থাকছেন, কি আমেশা হয়েছে নাকি? মশা হয়েছে। দিয়েছে এখন আর সামনে
আমরা নিতে পারছি না। আমরা এখন সবাই খুব টায়ার্ড, কতক্ষণে বাড়ি যাবো। আর বাড়ি যাওয়ার একটা নেশা লেগে গেছে এখন। তুমি কি মিস করবে কাশ্মীরে থেকে একটু বলে দিন দিদি। আমরা বড় ঠান্ডাটাকে মিস করব, সবাইকে মিস করব। আমার মুখের হালাত খারাপ, আমাকে দেখতেও না প্লিজ। বাবা আমাদের তো আরো হালাত খারাপ, সুন্দরী মানুষের হালাত খারাপ, তাহলে আমাদের যা উঠছে তাই খাচ্ছি আমরা। ভালো খেতে, জলকে তো পুরো কাগজ ভালো পানি লাগবে। খেতে। হ্যাঁ এই যে চুলে গেছে দেখো, ঠোঁট মোট চুলে মুলে একাকার হয়ে গেছে। তোমরা বেঁচে দিয়েছো। বাজে খেতে, হ্যাঁ উল্টা পাল্টা। কামড় দিয়েছে বৌদির জন্য হয়েছে না। খুব বাজে খেতে। এটা কিন্তু দেবো ফার্স্টেই। কভারটা খুব বাজে হয়ে গেছে। চলো এবার খাবার দাবার আসবে সব, নাড়ি মুড়ি হজম। আগের দিনে রাত্রে খেয়েছিলাম বাইরের খাবার, আবার বর্ধমান আসার আগে আমরা অর্ডার করে দিয়েছিলাম। আজকে মানে যেহেতু নামবো বৃহস্পতিবারে, নামার আগে আগে আমরা সবাই ভাবলাম বিরিয়ানি একটা পার্টি দেওয়া যাক। তো চলো বিরিয়ানি খাওয়া যাক। বিরিয়ানিটাও দারুণ ফিডব্যাক দিলাম, দারুণ ছিল, দারুণ। তোমরা যদি অর্ডার করো এরকম কোনো স্টেশন আসার আগে, তো অর্ডার করবে, খেয়ে দেখবে, খাবার সত্যি খুব ভালো ছিল। আর বিরিয়ানির চালটা আমরা সবথেকে বেশি মানে আনন্দ করে খেয়েছি। ওখানকার চাল না কাশ্মীরের একদম ভালো লাগেনি, আতপ চাল। তো চলো এবারে খেয়ে নিই সবাই একসাথে। বর্ধমান ক্রস করলাম। বিরিয়ানি না এটা হলো পিয়াংশু বিরিয়ানি। না পিয়াংশু তো ডেলিভারি দিতে পারে। ও ভাই বিরিয়ানি। আজকে আমাদের কাশ্মীর ট্রিপের লাস্ট পার্টি, বিরিয়ানি দিয়ে আমরা শেষ করলাম। তো চলো আর একটু পরে সবাই বিচ্ছিন্ন হয়ে যাব, কুমকে মেলেমে হারিয়ে যাব। এই বিরিয়ানিটা কেমন দেখাচ্ছি না, ও আচ্ছা এরকম দেখাচ্ছে। ম্যাডামের মুখ চোখের অবস্থা খারাপ, মানে আমাদের থেকেও বোধ হয়। বিরিয়ানিটা ভালো লাগছে দেখে, খেতেও ভালো না। দোকানটার নাম কি আছে, দোকানটার নাম? এটা হলো প্রদীপ মল্লিকা বিরিয়ানি। না কি দোকানটার নাম, নাম লেখা আছে? বিরিয়ানি। ও আচ্ছা দোকানের নামটা লেখা নেই, নাহলে আপনারা যাক দোকানের নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা কেমন, খুব ভালো। খুব ভালো। ভালো ফাটাফাটি। চলো এখন আমরা এটা খাই, খেয়ে এবার সব নামবো। পিয়াংশু 10টা বিরিয়ানি দিতে পারে আমাদেরকে। একটু সাইডে দিতে পারে। আর আজকে কিন্তু বিরিয়ানিটা আমরা অ্যাকচুয়ালি লোলোর জন্যই পেলাম, নাহলে আমাদের খাওয়াতো না। তো বাবা তো সকাল দিয়ে বলছে না চিড়ে বাজারকে বাড়ি চলো। দক্ষিণেশ্বর দাঁড়ালো, আর বর্ধমান যখন ঢুকলাম না তখন মানে তাড়াতাড়ি মনে হয় চলে আসলাম। অন্য সময় বর্ধমান গেলে বাড়ি আর আসার সময় আর হয় না, কিন্তু দেখলাম খুব তাড়াতাড়ি চলে আসলো। যাই হোক এই সময়টা খুবই কষ্ট লাগছিল। এই যে সুশোভন দ্বারা অন্য স্টেশনে নামে, মানে কলকাতা স্টেশনেই নামবে, ওদের ওখান থেকেই সুবিধা হবে। আর আমরা যেহেতু দক্ষিণেশ্বরের কাছে আমাদের বাড়ি, আমরা দক্ষিণেশ্বর নেমে গেলাম। দাদা ঢুকে যাওয়ার পর বৌদি এসে একটু আমাদের টাটা করলো, খুবই কষ্ট লাগছিল, বিশ্বাস করো, মন থেকে বলছি। তো চলো এবারে শর্মিষ্ঠারাও এখান থেকে ওলা করে নেবে, আমরাও করে নেবো। আর এই যে আমাদের প্রাণের শহর কলকাতা, দক্ষিণেশ্বর স্টেশন থেকে নামছি, ওলা বুক করা হয়ে গেছে আমাদের। বাড়ি ফেরার আনন্দ তো আছেই, আর তোমরা পারলে একটু একটু করে পয়সা জমিয়ে কাশ্মীরটা একটু পারলে ঘুরে এসো। মানে তোমাদের পয়সা তো উসুল হয়েই যাবে, সঙ্গে মানে কি যে তোমরা চোখে দেখবে জানি, প্রচুর টাকা লাগে, প্রচুর টাকা লাগে। আমরাও কিন্তু একবারে পারিনি, একটু একটু করে 5 মাস আগে থেকে জমিয়ে জমিয়ে তারপরেই কিন্তু আমরা এই ট্রিপটা করেছি। তো চলো বাড়ি ফিরি। আর এরই সাথে বাড়ি যেতে যেতে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে নিয়ে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার তাড়াতাড়ি আমরা কোথাও এক জায়গায় হয়তো ঘুরতে যাবো, তবে ছোট্টখাট্টো একটা জায়গায়। তো টাটা বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।